সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ব্রিটেনের স্থানীয় কাউন্সিল নির্বাচনে বিভিন্ন দল থেকে বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা এখন কথা বলছি কামরুন নাহার শাহজাহানের সাথে। তিনি হোয়াইটচ্যাপেল ওয়ার্ড থেকে লেবার পার্টির মনোনীত একজন প্রার্থী। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর অপরচুনিটি মি। আমার নাম কামরুন নাহার শাহজাহান। আমি লেবার পার্টি থেকে কাউন্সিলর ক্যান্ডিডেট হোয়াইটচ্যাপেল ওয়ার্ডে মনোনীত হয়েছি। আমার সঙ্গে আরও দুইজন আছেন, উনি ফারুক সাহেব, উনি সিটিং কাউন্সিলর বর্তমানে, এবং আরেকজন আছেন শাহ সোহেল, তিনি এক্স কাউন্সিলর। আমরা তিনজনই লড়তেছি ফর লেবার পার্টি, এবং আমাদের মেয়র ক্যান্ডিডেট সিরাজুল ইসলাম সিরাজ। আশা করি আপনারা সবাই চিনবেন। আমার ব্যক্তিগত পরিচয়, আমি কামরুন নাহার শাহজাহান। আমি 35 ইয়ার্স এখানে থাকি, লেবার পার্টির সাথে জড়িত, ওতপ্রোত জড়িত সিন্স 1989। সো এবার আমি মনোনীত হয়ে খুব নিজেকে গর্বিত মনে করছি। আমি বেসিক্যালি ইয়ুথ অ্যান্ড কমিউনিটি ওয়ার্কার। আমি কমিউনিটি অ্যাওয়ার্ড পেয়েছি কমিউনিটি ওয়ার্ক করে। ওমেন্স সংগঠনও আছে। আমি এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথে কাজ করি। আমি ওমেন্সদের সমস্ত অ্যাক্টিভিটিস আমি করব, বিশেষ করে এল্ডারলি পিপুল অ্যান্ড ডিজেবল পিপুলদের কাজ করব আমি। আশা করি আপনারা সবাই আমাকে ভোট দিবেন এবং আমি যাতে আপনাদের সেবা করতে পারি সেই সুযোগ করে দিলে ধন্য হব। থ্যাংক ইউ। আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হলো যে বর্তমানে নতুন প্রজন্মরা অনেকে জবলেস অবস্থায় আছে। আপনি যদি নির্বাচিত হন তাহলে তাদের জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে? থ্যাংক ইউ। বর্তমানে প্রজন্মদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। স্কুল মেইন আমাদের ম্যানিফেস্টো সেদিন হয়ে গেছে, আপনারা সবাই জানেন। সুন্দর সুন্দর সব 5000 হোম এটা দেওয়া হবে, এবং স্কুল মেল ফ্রি। তারপরে মোর ইয়ুথ ক্লাব, সেফটি, ক্লিনার্স, এভরিথিং। হোম এনভায়রনমেন্টের যত সুযোগ সুবিধা আছে সমস্ত করা হবে। সিসি ক্যামেরা লাগানো হবে, কোনো মা বোনদের কোনো ক্ষতি না হয়, রাস্তাঘাটে চলার পথে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেজন্য আমরা সতর্ক থাকব। আমরা ম্যানিফেস্টোতে অনেক অনেক সুবিধা রয়েছে, এই সব সার্ভ করবো নেক্সট প্রজন্মের জন্য। সুতরাং আশা করি নেক্সট প্রজন্ম আমাদের সাপোর্ট করবেন। বর্তমানে দেখা যাচ্ছে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের অনেক সমস্যা জর্জরিত। এই হিসাবে আপনি নির্বাচিত হলে আপনার পদক্ষেপ কি থাকবে? আমাদের যে সমাজ, এতে আমিও অনেক দিন দেখেছি সন্ধ্যার পরে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার অনেক পেয়েছি, প্রমাণ পেয়েছি। কিন্তু তাদেরকে আমরা বন্ধ করার জন্য তাদেরকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করব। বিশেষ করে ইয়াং পিপল, তারাই তো এদিকে আসক্ত হয়। তাদের জন্য যদি আমরা মোর ইয়ুথ ক্লাব খুলি, ভ্রাম্যমাণ ইয়ুথ ক্লাব খুলি, তাদেরকে দিয়ে খেলাধুলায় জয়েন করানো হয়, তাদেরকে সুইমিং প্রজেক্ট দেওয়া হয়, তাদেরকে ডে ট্রিপ দেওয়া হয়, তাদেরকে সিনেমায় নেওয়া হয়, তারা আশা করি ভুলে যাবে এসব। আস্তে আস্তে তাদেরকে কাছে আনতে হবে। সোশ্যাল বিহেভিয়ার যারা করে, ছেলেদের দলগতভাবে তারা করে, অনেক সাইকেলিং করে, তাদেরকে এটা বুঝায়ে তাদেরকে সুযোগ সুবিধা দিলে হবে। এবং তাদেরকে সুযোগ সুবিধা, অনেক চাকরিরও সুবিধা আছে কাউন্সিলে, আমাদের ম্যানিফেস্টোতে আছে। তারা আশা করি সেটা পাবে। লেবার পার্টি আসলে এই সুযোগ সুবিধা সবাই পাবে নেক্সট জেনারেশনে। অনেকে ইলেকশন আসলে এ ধরনের প্রতিশ্রুতি দেয়। আপনি নির্বাচিত হলে বা যদি হতে না পারেন তাহলে কি এই কমিউনিটির স্বার্থে কাজ করে যাবেন? অবশ্যই। নির্বাচিত হলে যে কাজ করব তা না, আমার ব্যাকগ্রাউন্ড আছে। আমি নির্বাচিত না হয়েও আমি অনেক কাউন্সিলরদের মতো কেস আউট করেছি। যেমন লাইটিং না থাকলে লাইটিং দেওয়া হয়েছে, সেটাও একটা আমাদের সেফটির মধ্যে পড়ে। সিসি ক্যামেরা না থাকলে আমার এলাকায় সিসি ক্যামেরা ফিক্স করেছি। কাউন্সিলরদের কাছে ধন্য ধরছি, এখানে পানি পড়তেছে, ওখানে ড্যাম, এখানে এটা ওটা সব আমরা করেছি। আমি ছিলাম যদিও টিএমসি, টেনেন্ট ম্যানেজমেন্ট কোঅপারেটিভে, সেখানে আমরা অনেক কাজ করেছি।
অনেককে শর্ট করেছি কাউন্সিলরদের মতো। আমাদের সিরাজুল ইসলাম সিরাজ আমার ওয়ার্ডের কাউন্সিলর, তাকে যখন জিজ্ঞেস করছি বলছে আপা আপনি করেন, আমি করছি নির্বিবাদে। আমি আমার ওমেনদের বিশেষ করে হেল্প করছি, তাদের নিয়ে সুইমিংয়ে গিয়েছি, তাদের নিয়ে সি সাইডে গিয়েছি, ফ্রুট প্যাকিংয়ে গিয়েছি, তাদের সিনেমায় গিয়েছি, এক্সারসাইজিং করেছি উইথ চিলড্রেন্সের আদ্য উৎসব দেওয়ার জন্য। আমি পরেও করব। আমি এটা এখন আপনার যে কাছে আরেকটি প্রশ্ন, এই দেশে বর্তমানে মহিলাদের রাজনীতিতে আসা একটা অনীহা দেখা দিয়েছে। তো আপনি যদি নির্বাচিত হন তাহলে মেইন স্ট্রিম রাজনীতির সাথে তাদেরকে কিভাবে সম্পৃক্ত করবেন বা তাদের প্রতি আপনার মন্তব্যটা কি? দেখুন, আমি নিজেও ওমেন, সুতরাং আমি ওমেনদেরই প্রোগ্রেস চাইব। এখন আমি সচেষ্টভাবে এত বছর, আমি প্রায় 40 বছরের মতো লন্ডনে বসবাস করছি, এই বেতাল গ্রিনেই একই একই ঠিকানা আমার, একই ফোন নাম্বার। আমি মহিলাদের সব রকমের সুযোগ সুবিধা করবো, ঘর থেকে বের করে তাদের ইংলিশ শেখানোর জন্য আমি 35 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস এবং আদার ক্লাস, সুইমিং, সেলাই ক্লাস, তাদেরকে রান্না করার ক্লাস, এসব আমার প্রজেক্টে আছে। সব এক এক দিন, সপ্তাহে এক এক দিন এক একটা ক্লাস করাই। জোর এবং করে ঘর থেকে এসে বাচ্চা স্কুলে দিয়ে 1 ঘন্টা কাজ করে যান এখানে। একটু বাংলা লেখাপড়া শিখে যান, একটু ইংলিশ শিখে যান, ল্যাঙ্গুয়েজ যেটা লাগে ফার্স্ট ফার্স্ট আমাদের এদেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেখানে দোকানে যেয়ে কী বলতে হবে, সেখানে কেমিস্টে যেয়ে কী বলতে হবে, সেই ইংলিশদের সাথে কোনো কেনাবেচা করতে গেলে কী বলতে হবে, সবই আমরা ট্রেনিং দেই। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, বর্তমান ভোটাররা অনেক হ্যাপিনেসের মধ্যে রয়েছে, তারা কাকে থেকে কাকে ভোট দেবে? আপনি সব কাউন্সিলর ক্যান্ডিডেটের পক্ষ থেকে নিজেকে সেরা মনে করছেন এবং কেন আপনাকে ভোট দেবে এক কথায় বলতে পারেন? এক কথায় বলবো, আজকে বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশনে সবাই এডুকেটেড, সবাই ইংলিশ বোঝে, সবাই লেখাপড়া করে, সবাই বায়োডেটা, আমাদের বায়ো বের হয়েছে ফটো দিয়ে, আমরা কি করছি কি করতে চাচ্ছি এটা দেখে, আমাদের ম্যানিফেস্টো দেখে আমাদের সাপোর্ট করবেন আশা করি। এবং আমরা অনেস্টভাবে কাজ করব। লেবার পার্টি সবসময় কমিউনিটির জন্য সাহায্য করেছে। অনেস্ট এবং হার্ড ওয়ার্ক করব কমিউনিটিতে, এবং পাঞ্চুয়ালিটি, যে টাইম দিব সেই টাইমই আমরা এসে সার্ভ করবো কমিউনিটিতে সার্ভ। আশা করি সকল ভাই ও বোনেরা আমাদের 7ই মে আমাদের নির্বাচনে আপনারা সব এসে সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা 3 জন ক্যান্ডিডেট এবং আমাদের সাথে আছে সিরাজুল ইসলাম সিরাজ, মেয়র ক্যান্ডিডেট। প্লিজ লেবার পার্টিকে জয়যুক্ত করুন এবং লেবার পার্টির উপকার করবে আপনাদের। এরপরে আমরা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সার্ভ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। থ্যাংক ইউ। ওনার যে এই ওয়ার্ড নিয়ে যে চিন্তা চেতনা রয়েছে সবগুলোই তিনি আমাদের সাথে সাক্ষাৎকারে বলে দিয়েছেন। তাই আমরাও মনে করি যে এই ওয়ার্ডে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, উনি যদি যোগ্য হয় তাহলে ওনাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। আমি আমার পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ থাকবে, আগামী 7ই মে সবাই বেরিয়ে আসবেন এবং ভোটের মাধ্যমে আপনাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করবেন। দেখা হবে অন্য কোনো আসনের কোনো ক্যান্ডিডেটের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।